হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকের ক্লাসে আমরা মিশ্রণ অধ্যায়ের কিছু দারুণ অঙ্ক করব, থাকবে সেরা ট্রিকগুলো। ওকে, তো আজকের ক্লাসে মোটামুটি আমরা সব টাইপগুলোই কভার করব মিশ্রণের অধ্যায় থেকে। ওকে, তো সব পরীক্ষাতেই কিন্তু এই অধ্যায় থেকে বেশ কিছু একটা কিংবা দুটো কোশ্চেন তো থাকেই। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়। তো টোটাল 19 কোশ্চেন আমরা সলভ করব। তো কী ধরনের কোশ্চেনগুলো থাকবে দেখো, কিছু পরিমাণ যোগ করলে বা বিয়োগ করলে কোনো একটা অনুপাত যদি থাকে সেখান থেকে যদি আমরা কিছু পরিমাণ যোগ বিয়োগ করে দিই তাহলে অনুপাত যে চেঞ্জ হয়ে যায় সেই ধরনের অঙ্কগুলো। আবার মিশ্রণ মিশিয়ে বিভিন্ন ধরনের মিশ্রণ মিশিয়ে যে একটা নতুন মিশ্রণ তৈরি করা সেই ধরনের অঙ্কগুলো। আর সমান প্রতিস্থাপনের ধারণা, ধরে নাও কোনো একটা মিশ্রণ থেকে আমি সমপরিমাণ কিছু পরিমাণ বের করে নিলাম এবং সমপরিমাণ জল অ্যাড করে দিলাম, এই ধরনের অঙ্কগুলো। আর একটা প্রতিস্থাপনের যে শেষ টাইপটা থাকবে আমাদের, সেখানে থাকবে আমাদের বিষম প্রতিস্থাপনগুলো। ওকে, তো চলো আর দেরি না করে তাহলে শুরু করা যাক মিশ্রণ আর মিশ্রণের দারুণ কিছু অঙ্ক। ওকে, তো দেখো প্রথম কোশ্চেনে কি বলেছে যে একটি ক্যানিস্টারে অথবা তোমার ক্যান বলতে পারো বা যাই হোক কোনো পাত্রে 3:1 অনুপাতে কী আছে, 36 লিটার দুধ এবং জলের মিশ্রণ আছে। ক্লিয়ার? ওকে, তো আমাদের মিল্ক ইস টু ওয়াটার কত আছে দেখো, মিল্ক ইস টু ওয়াটার মিশ্রণটি কত ছিল, 36 লিটারের ছিল। ক্লিয়ার? মিল্ক ইস টু ওয়াটার ছিল 3:1 অনুপাতে। ক্লিয়ার? ওকে, আর এই ক্যানিস্টারে যদি আমি 15 লিটার দুধ যোগ করি, কি যোগ করেছি আমি, মিল্ক যোগ করেছি 15 লিটার। ওকে, তাহলে মিশ্রণের নতুন অনুপাত কত হয়ে যাবে? ঠিক কিনা? তো একদম একটি বেসিক অঙ্ক থেকে। তো প্রথমে যদি আমরা দেখি যে মিল্ক কতটুকু আছে, মিল্ক আছে যে আমার যদি 4 ইউনিট মিশ্রণ হয়, দেখো এখানে 4 ইউনিট মিশ্রণ আছে, তাই না? এখানে 4 ইউনিট, 3 আর 1 4। তো 4 ইউনিট মিশ্রণের মধ্যে আমার মিল্ক কত থাকছে, 3 ইউনিট, মানে 4 ভাগের 3 ভাগ। তাহলে যদি আমি 36 লিটার আমার টোটাল মিশ্রণ হয়, তাহলে 36 লিটারের মধ্যে কত থাকছে, 36 লিটারের মধ্যে থাকছে তোমাদের 27 লিটার। ওকে, 27 লিটার কি থাকছে, মিল্ক থাকছে। আর তাহলে আমাদের ওয়াটার কত দূরটুকু থাকবে, ওয়াটার থাকবে যেহেতু 36 লিটারের, তাহলে আমরা বলবো 9 লিটার থাকবে, তাই না? ওকে, এবার দেখো তাহলে আমি এভাবে লিখে দিচ্ছি যে আমাদের মিল্ক কত থাকছে, 27 লিটার, আর ওয়াটার কত থাকছে, 9 লিটার। এবার যদি আমি মিল্ক যোগ করে দিই 15 লিটার, তাহলে আমার কত হয়ে গেল, আমাদের এখানে হয়ে যাবে 42। আর এদিকে তো জল আমরা অ্যাড করিনি, তো জলে কোনো চেঞ্জ হবে না, তাই না? তাহলে যদি অনুপাতটা আমরা সিম্পল করে নিই তাহলে কত হবে, তো 14:3। ক্লিয়ার? একদম বেসিক একটি অঙ্ক। আর শেষের দিকে দেখবে দারুণ কিছু অঙ্ক থাকবে। তো প্রথমে বেসিক অঙ্কগুলো দেখে নাও, আমরা একটু কনসেপ্ট বিল্ড আপ করে নিই, তারপরে আমরা শেষে দেখব একদম যে সবথেকে ইম্পর্টেন্ট এগুলো থেকেও অঙ্ক আসে, এবং শেষের দিকে আমরা মূলত একটু কমপ্লেক্স যে অঙ্কগুলো এবং যেগুলো অনেকেই ভুল করে থাকে সেই ধরনের কিছু অঙ্ক এবং দারুণ কিছু ট্রিক সহ। ওকে, এবার পরের মিশ্রণে দেখো যে আবার একই ধরনের একটি অঙ্ক, যে 25 লিটারের মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত কত আছে, 4:1। ওকে, তো 25 লিটারের মিশ্রণ একই রকম অঙ্ক। আর আমাদের 25 লিটারের মিশ্রণে কি আছে, যে অ্যাসিড ইস টু ওয়াটার কত আছে, 4:1 অনুপাতে আছে, তাই না? তো আমি 3 লিটার জল যোগ করব, তো নতুন মিশ্রণের অনুপাত কত হবে? ঠিক আছে, তো প্রথমে আমি এখানে দেখে নিচ্ছি যে আমাদের অ্যাসিড কতটুকু আছে, যে অ্যাসিড কতটুকু থাকবে বলো তো। অ্যাসিড থাকবে 25 লিটারের 5 ভাগের 1 ভাগ থাকবে, 5 ভাগের 4 ভাগ থাকবে, তাই না? দেখো এখানে 5 ভাগের 4 ভাগ আছে, হ্যাঁ কি না? ওকে, তো কত হয়ে গেল আমাদের, 20 লিটার। ওকে, তো অ্যাসিড আমার হচ্ছে 20 লিটার, তাহলে জল কতটুকু হবে, 5 লিটার। এবার আমি কি যোগ করেছি, শুধু জল যোগ করেছি, তাহলে জল যদি যোগ করি তাহলে আমার কি নতুন অনুপাত কত হয়ে গেল, 20:8, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 5:2। নতুন আমাদের অনুপাত হয়ে গেল 5:2, তো আমাদের অ্যান্সার অপশন এ। ক্লিয়ার? ওকে, গ্রেট। নিচে পরের অঙ্কটা দেখো পরের অঙ্কে কী বলেছে, দুধ ও জলের একটি মিশ্রণে কত লিটারের মিশ্রণ, 32 লিটারের মিশ্রণ। ক্লিয়ার? ওকে, এবার এই মিশ্রণে কি হয়েছে, দুধ এবং জলের অনুপাত কত ছিল, মিল্ক ইস টু ওয়াটার কত আছে, 5:3। ক্লিয়ার? এই মিশ্রণে কত লিটার জল যোগ করতে হবে যাতে ফলস্বরূপ মিশ্রণটিতে 50% জল থাকে? আচ্ছা, তাহলে বলো, যদি জল আমার 50% থাকে, যদি 50% থাকে তাহলে মিল্ক কতটুকু থাকবে, 50% থাকবে। তার মানে এই কথাটার অর্থ কী হয়ে গেল, মিল্ক ইস টু ওয়াটারের বা দুধ ও জলের যে নতুন অনুপাতটা হবে সেটা কত হবে, 1:1 হবে, সমান অনুপাত হয়ে যাবে। ওকে, তো আমরা কি যোগ করব এই ক্ষেত্রে, বলেছে কত লিটার জল যোগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের
আমরা কি যোগ করব, জল যোগ করব, তাই না? জল যোগ করার পরে কি হয়ে যাবে, আমাদের নতুন অনুপাত কত হবে, 1:1। ওকে, আচ্ছা। তো এবার দেখো তাহলে ট্রিকটা কি, আমাদের এই অঙ্কের ট্রিকটা কি? ট্রিক হচ্ছে আমি যেটাকে অ্যাড করিনি সেটাকে চেঞ্জ করব না। আমরা অ্যাড কাকে করিনি, দেখো আমি জল অ্যাড, কত লিটার জল অ্যাড করেছি, তো আমি অ্যাড করিনি কাকে, দুধকে। তো আমার দুধ এর এই যে নতুন রেশিও দেখছি আর পুরনো যে রেশিও, এই দুটোর মধ্যে কি দুধের পরিমাণ আমাকে সেম রাখতে লাগবে। তো সেম রাখতে হলে আমি কত দিয়ে গুণ করে দেবো, 5 দিয়ে। তো ডান দিকেও আমার 5 হয়ে যাবে, দ্যাট ইজ 5:5। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমার আগে মিশ্রণে অনুপাতে আমাদের দুধের পরিমাণ কত ছিল, 5 ইউনিট, আর এখানেও থাকছে 5 ইউনিট। এবার দেখো আমাদের দুধের পরিমাণ কত চেঞ্জ হয়ে গেছে, +2 ইউনিট হয়ে গিয়েছে, তাই না? আর এই +2 ইউনিট ইকুয়াল টু কত, সেটা আমাদেরকে বের করতে হবে, সেটাই হচ্ছে অ্যান্সার, তাই না? সেটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখো যে আমার প্রথমে কত ইউনিট দুধ ছিল, আমার প্রথমে 8 ইউনিট দুধ, 8 ইউনিট দুধ ছিল, তাই না? তো প্রথমে ছিল 8 ইউনিট দুধ ছিল, 8 ইউনিট মিক্সচার কতটুকু ছিল, 8 ইউনিট। 8 ইউনিট ইকুয়াল টু কত ছিল বলো তো, 32, ঠিক কি না? টোটাল মিশ্রণ আমাদের 8 ইউনিট ছিল, দেখো 8 ইউনিট ছিল, আর টোটাল মিশ্রণ ইকুয়াল টু কত, 32। তাহলে কি হয়ে যাবে, 1 ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 1 ইউনিট ইকুয়াল টু 4 লিটার। ওকে, আর এখানেই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 2 ইউনিটের ভ্যালু। তাহলে আমরা কত বের করতে পারি, 2 ইউনিট ইকুয়াল টু 8 লিটার। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? একদম ইজি। তো এখান থেকে আমাদের মূল অঙ্কগুলো, মূল কনসেপ্টগুলো শুরু হচ্ছে। দেখো পরের অঙ্কটিতে বলছে একটি সংকর ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত কত, 5:3:2। তো আমাদের কি কি আছে, তামা আছে, দস্তা আছে, আর হচ্ছে নিকেল আছে। ওকে, তো কত অনুপাতে আছে, 5:3:2 অনুপাতে আছে। এই সংকর ধাতুর 100 কেজিতে, তো সংকর ধাতুটা যদি 100 কেজি থাকে, তো 100 কেজি মানে কি বলতো, এখানে কত ইউনিট আছে, আমার 10 ইউনিট, তাই না? 10 ইউনিট, 5 3 8 2 10, যদি যোগ করে 10 ইউনিট, তাহলে 10 ইউনিট ইকুয়াল টু 100। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 1 ইউনিট ইকুয়াল টু 1 ইউনিট লিখছি, 1 ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 10 কেজি, তাই না? এখানেও কেজি ছিল। ওকে, এবার এটা দেখার পরে দেখো যে তাহলে নতুন অনুপাত কি হয়ে যাবে, 5:3:3। তাহলে নতুন অনুপাত আমাদের কত হয়ে গেল, এখান থেকে কি মেশাতে হবে, কি পরিমাণ নিকেল মেশাতে হবে, তাই না? তো আমাদের কি অ্যাড করেছে, নিকেল অ্যাড করেছে, সামথিং কিছু পরিমাণ নিকেল অ্যাড করেছে। তাহলে অনুপাত কত হয়ে গেল, 5:3:3। ওকে, এবার পূর্বের অঙ্কটির কনসেপ্ট অনুসারে যে আমি যাকে অ্যাড করব না তার পরিমাণ সমান থাকবে, তাই না? এখানে দেখো যাকে অ্যাড করিনি তার পরিমাণ সমান থাকছে। তো কপার আমি অ্যাড করিনি, কপার পরিমাণ সমান আছে। জিঙ্ক অ্যাড করিনি, জিঙ্কের পরিমাণ সমান আছে। তো নিকেল অ্যাড করেছি, নিকেল আমার কি হয়েছে, +1 ইউনিট ইনক্রিজ করেছে, ঠিক কিনা? তার মানে আমি কতটুকু মিশ্রণ নিকেল অ্যাড করেছি, নিকেল কতটুকু যোগ করা হয়েছে, নিকেল অ্যাডেড করা হয়েছে 1 ইউনিট, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 10 কেজি। ওকে, আমরা 1 ইউনিটের ভ্যালু অলরেডি বের করেই রেখেছি। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেলো, অপশন বি। তো আমি খুবই ধীরে ধীরে করছি যাতে তোমাদের এই ক্লাসটি করার পরে পুরো কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যায়। ওকে, গ্রেট। আর এই ক্লাসটা কমপ্লিট করার পরে এই সলভ পিডিএফটি পেতে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারো। ওকে, সেখানে আমি শেয়ার করে দেবো। ক্লিয়ার? তারপরে বলো কি বলেছে যে একটি পাত্রে 5:1 অনুপাতে 18 লিটার দুধ আছে এবং দুধ ও জলের মিশ্রণ থাকে। ওকে, তো টোটাল মিশ্রণ কতটুকু আছে বলো, 18 লিটার। আর মিল্ক ইস টু ওয়াটার কী অনুপাতে আছে, 5:1 অনুপাতে আছে। দ্যাটস গ্রেট। তাহলে বলেছে যদি পাত্রে 3 লিটার দুধ যোগ করা হয়, তো আমি কি যোগ করব, দুধ যোগ করব। তাহলে অনুপাত কত হয়ে যায়, অনুপাত হয়ে যায় 9:2। ওকে, এবং দুধ ও জল পেতে অনুপাতে দুধ, তাহলে 9:2 অনুপাতে দুধ ও জল পেতে কত লিটার জল যোগ করতে হবে। যদি পাত্রে 3 লিটার দুধ যোগ করা হয় তাহলে 9:2 অনুপাতে দুধ ও জল পেতে কত লিটার জল যোগ করতে হবে। তাহলে এই অঙ্কটিতে আমাদের কি হয়েছে দেখো, আমি 3 লিটার দুধ যোগ করেছি, আবার জলও যোগ করেছি। ওকে, তো এখানে দেখে নাও যে আমরা অঙ্কটা কিভাবে করব। ঠিক আছে, তো প্রথমত দেখো এইভাবে ভাবো যে আমাদের এখানেও আমরা কি করেছি, মিল্ক কতটুকু অ্যাড করেছি, 3 ইউনিট অ্যাড করেছি। তাহলে আমাদের ওয়াটার কত ইউনিট অ্যাড করব সেটা আমাদেরকে বের করতে হচ্ছে, তাই না? ওকে, যদি তোমরা এটাকে স্প্লিট করো অর্থে যদি আমি এইদিকে লিখি যে মিল্ক ইস টু ওয়াটার,
তো 18 আমাদের ছিল কত ইউনিট, আমাদের ছিল 6 ইউনিট, তাই না? এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের টোটাল মিশ্রণ ছিল কত, 6 ইউনিট। আর মিল্ক কতটুকু ছিল, মিল্ক ছিল 6 ইউনিটের মধ্যে 5 ইউনিট। আর 18 লিটারের মধ্যে কত থাকবে তাহলে, 15 লিটার, তাই না? 15 লিটার। তাহলে আমি মিল্ক লিখে দিচ্ছি 15 লিটার, আর বাকিটুকু 3 লিটার তাহলে জল থাকবে। ওকে, এবার দেখো, এবার যদি আমি মিল্ককে 3 লিটার অ্যাড করি তাহলে আমার এখানে কি হয়ে গেল, 18 লিটার হয়ে গেল। এবার তোমরাই বলো যে আমার এখানে কত হবে, তাহলে আমি কতটুকু এখানে যোগ করব, এক্স ইকুয়াল টু হোয়াট। তো দেখো আমার এই যে 9 মানেই কত হচ্ছে, 9 আমার এখানে পূর্বের অনুপাত যেটা অঙ্কে দিয়েছে সেখানে 9 ইউনিট ছিল আমাদের মিল্ক, আর অরিজিনালি আমাদের কত হচ্ছে, অরিজিনালি 18। তো এখানে 2 গুণ হচ্ছে, তার মানে কি হয়ে যাবে, এই 2টাও এখানে দ্বিগুণ হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে কত লিটার বলবো, তাহলে আমাদের 4 লিটার। দ্যাট ইজ আমি কত লিটার অ্যাড করলাম, 1 লিটার অ্যাড করলাম, তাই না? 1 লিটার অ্যাড করলাম, কি অ্যাড করলাম, জল অ্যাড করলাম। ক্লিয়ার? একদম ধীরে ধীরে পুরো কনসেপ্ট ক্লিয়ার? গ্রেট। নেক্সট কোশ্চেনে কী বলেছে, একটি পাত্রে 32 লিটার অ্যাসিড ও জলের দ্রবণ থাকে যার মধ্যে অ্যাসিড ও জলের দ্রবণের অনুপাত 5:3। আচ্ছা, 30 লিটার একটি পাত্র আছে, অ্যাসিড আর জলের দ্রবণের যদি অনুপাত নেই তাহলে হচ্ছে 5:3। গ্রেট। যদি দ্রবণ থেকে 12 লিটার বের করে নিয়ে 7.5 লিটার জল যোগ করা হয় তাহলে ফলস্বরূপ দ্রবণে অ্যাসিড ও জলের অনুপাত কত হবে? দ্রবণ থেকে কি 12 লিটার, যদি দ্রবণ থেকে 12 লিটার বের করে নিয়ে 7.5 লিটার আমরা জল যোগ করি তাহলে ফলস্বরূপ দ্রবণে অ্যাসিড ও জলের অনুপাত কত হবে? আচ্ছা, একটা জিনিস বলো তো, যদি আমরা দ্রবণটি থেকে যদি 12 লিটার বের করে নিই, 12 লিটার বের করে নিই তাহলে দ্রবণের কি অনুপাত চেঞ্জ হয়? দ্রবণের বের করাতে তো কোনো অনুপাত চেঞ্জ হবে না, যে দ্রবণ ছিল সেই দ্রবণই থাকছে, শুধু পরিমাণে কমে গেছে। পরিমাণ কমার অর্থ এটা নয় যে আমার দ্রবণের অনুপাত চেঞ্জ হয়ে গেছে, তাই না? মনে করো একটি জাগে যদি শরবত থাকে, আমি যদি জাগ থেকে 1 গ্লাস শরবত সরিয়ে নিই তাহলে তো অনুপাত চেঞ্জ হয় না, তাই না? তাহলে অনুপাত আমার বের করার পরেও সেম থেকে যাবে, কিন্তু পরিমাণ আমার কমে গেল, এতটুকু মনে রাখতে লাগবে। তো আমার পরিমাণ কত কমে গেল, -12 লিটার হয়ে গেল, তাই না? তাতে কত লিটার জল যোগ করলাম, 7.5 লিটার জল যোগ করলাম। তো আমার কি হলো, 7.5 লিটার জল যোগ করলাম। ওকে, তাহলে ফলস্বরূপ আমাদের অনুপাত কত হবে, তাই না? তো সিম্পলি একইভাবে ভাবো যে আমাদের মিল্ক ইজ টু ওয়াটার, আমি যদি মিল্ক তো না, এখানে অ্যাসিড আসে। ওকে, তো 32 লিটারের মধ্যে অ্যাসিড কতটুকু থাকবে, 32 লিটারের মধ্যে অ্যাসিড কতটুকু থাকবে? অ্যাসিড দেখো এখানে আছে কত, এইখানে দেখো 8/5 ভাগ, তাই না? 8/5 ভাগ, তার মানে আছে 20 লিটার। ঠিক আছে, তাহলে 20 লিটার যদি অ্যাসিড থাকে তাহলে 12 লিটার কি থাকবে, জল। ক্লিয়ার? এবার আমি যদি এখান থেকে 12 লিটার বের করে নিই, ঠিক আছে, 12 লিটার বের করে নিলাম। 12 লিটার বের করে নেওয়ার পরে কি হবে বলো তো? 12 লিটারে আমার এইভাবে ভাবো, তোমরা প্রথমে 12 লিটার যদি বের করে দাও তাহলে থাকছে 20। এইভাবে না, একটু অন্যভাবে ভাবো। দেখো, যদি আমি প্রথমে একটা কাজ করি, আমরা প্রথমে দ্রবণ ছিল আমাদের 32 লিটার ছিল, তো 12 লিটার আমরা বিয়োগ করে দিলাম, তাই না? 12 লিটার কমে গেল যেহেতু 20 লিটার থাকলো, তাই না? তো 20 লিটারে আমার অ্যাসিড কত হবে সেটা দেখে নিই আগে। তো 20 লিটারে অ্যাসিড কত হবে, 20 লিটারের কত, 8/5 ভাগ, তাই না? 8/5 ভাগ, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 12.5 লিটার। 12.5 লিটার। ওকে, তাহলে 12.5 লিটার যদি অ্যাসিড হয় তাহলে যেহেতু আমাদের এখন মিশ্রণ কতটুকু থাকছে, 20 লিটার থাকছে, তাহলে আমাদের জল কতটুকু থাকবে, জল থাকবে 7.5 লিটার। এবার দেখো, আমি 12 লিটারের বের করে নেওয়ার কাজটা হয়ে গেল। তাহলে আমার কাছে অ্যাসিড পড়ে আছে কতটুকু, 12.5 লিটার, আর জল পড়ে আছে কতটুকু, 7.5 লিটার। এবার আমি কি যোগ করব, 7.5 লিটার জল যোগ করব, তাই না? 7.5 লিটার জল যোগ করব, তাহলে আমার অনুপাত কত হয়ে যাবে, এদিকে থাকছে 12.5 আর এদিকে হয়ে গেল 15, তাই না? আর যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে কি হয়ে যাবে, 125:150, দ্যাট ইজ 5/25 100 এবং 6/25 150। তো আমাদের অনুপাত কত হয়ে যাবে, নতুন অনুপাতটি 5:6। ক্লিয়ার? গ্রেট। নেক্সট অঙ্কে কী বলেছে, সমান ধারণ ক্ষমতা সম্পন্ন। তো আমাদের পরের টাইপ, যে টাইপটিতে কী বলা আছে, যে বিভিন্ন মিশ্রণ মিশিয়ে একটি একক মিশ্রণ,
তৈরি করার কনসেপ্টটা, যে দু ধরনের মিশ্রণ থাকবে, কোনো একটা অনুপাতে আমরা মিশিয়ে নতুন একটা অনুপাত তৈরি করব, নতুন একটা দ্রবণ তৈরি করব, তাহলে সেই দ্রবণে যে মিশ্রণ, যে দুটো পদার্থের মিশ্রণ সেই দুটো কী পরিমাণে থাকবে। দেখো, দেখলেই বুঝতে পারবে, একদম ইজি, কিন্তু দারুণ কিছু কনসেপ্ট থাকবে এটার মধ্যে। ওকে, বলেছে সমান ধারণ ক্ষমতা সম্পন্ন, এই কথাটা ইম্পর্টেন্ট। ওকে, দুটি পাত্রে দুধ ও জলের, একটি পাত্র এ, তো সেখানে দুধ ও জলের অনুপাত কত আছে, মিল্ক ইস টু ওয়াটার আছে 3:7, ক্লিয়ার। এবং দ্বিতীয় একটি পাত্র বি, যেখানে কত আছে 7:9। ওকে, যখন উভয় মিশ্রণটি একটি বড় পাত্রে মিশ্রিত করা হলো, তো দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, যে আমরা যখন মিশ্রণ অঙ্ক করব যে কি অনুপাতে মিশিয়েছে, মানে আমি যদি এটা প্রথম মিশ্রণ, এটা দ্বিতীয় মিশ্রণ, তো আমরা কি বলেছে যে সমান ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি পাত্র, তার মানে এই সমান ধারণ ক্ষমতা মানে সম্পন্ন, মানে এটাও যে গ্লাস এটাও সেই তত পরিমাণে সেম গ্লাস, তাহলে যখন মেশাবো তাহলে কি অনুপাতে নিলাম, প্রথম মিশ্রণটা যে প্রথম গ্লাসটুকুতে যে পরিমাণ মিশ্রণ আছে, পরের গ্লাসটিতেও ঠিক সমপরিমাণ মিশ্রণ আছে, তার মানে আমি 1:1 অনুপাতে মেশাচ্ছি। তাহলে এ এবং আমি লিখে দিচ্ছি, তাহলে প্রথম মিশ্রণটা যদি এ হয় আর পরের মিশ্রণটা যদি বি হয়, তাহলে যেহেতু সমান ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি পাত্রের মিশ্রণকে মেশাচ্ছি, তাহলে আমাদের অনুপাত আমরা কত নিয়ে নেব, মেশানোর অনুপাত 1:1 নিয়ে নেব। ওকে, এবার কি হলো দেখো, এবার হচ্ছে আমাদের এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এখানে কিছু অপারেশন করতে হবে। কেমন, যে আমাদের এখানে আমি কি করব, যে 3 আর 7 মিলে কত ইউনিট হয়ে গেল, 10 ইউনিট, আর এখানে 7 আর 9 মিলে কত হয়ে গেল, 16 ইউনিট। ঠিক আছে, এবার তোমাদের এই জায়গাটা ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে কথার অর্থ 10 আর 16কে ইকুয়াল করি। দেখো আমি 3 দিয়ে গুণ করে দিচ্ছি। ওকে, 3 দিয়ে গুণ করলে 30 হয়ে যায়, আর 16কে 3 দিয়ে কেন গুণ করবো, সরি আমরা 8 দিয়ে গুণ করে করতে পারি, তাই না, 8 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, 8 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 80, তারপরে 5 80 হয়ে গেল। এবার এই যে 8 দিয়ে গুণ করলাম, সেই 8টা তোমাদেরকে সব জায়গাতেই গুণ করে দিতে হবে। এই 8টা কোথায় গুণ করে দেবো, এখানেও গুণ করে দেবো, এখানেও গুণ করে দেবো, আর এই 5কেও এখানে গুণ করে দেবো, এখানেও গুণ করে দেবো। আর এই 1 দিয়েও গুণ করতে হয়, কিন্তু 1 দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নেই, কারণ 1 দিয়ে গুণ করলে তো সেটাই থাকবে। এবার তোমাদের যেটা মিশ্রণ হয়ে গেল, তাই না, এবার তোমাদের যেটা মিশ্রণ হয়ে গেল সেটাই হচ্ছে, এখানে দুধ এবং জলকে যদি তোমরা যোগ করে নাও, তাহলে তোমাদের সেটাই হয়ে যাবে অনুপাত, তাই না। তো এখানে কত হয়ে গেল 24, আর এখানে হয়ে গেল 35। 24 আর 35, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 59। ওকে, তো 59 দিয়ে আমাদের একটি অ্যান্সার আছে, সেটি অপশনে, তার মানে পরেরটুকু 101 হয়ে যাবে, তাই না। ক্লিয়ার? ওকে, গ্রেট। 24 আর 3 5 7 35, ঠিক আছে, গ্রেট, বুঝে নিয়েছো ব্যাপারটি। চলো তাহলে পরের অঙ্কটিতে থাকো। এবার বলেছে এ ও বি এর গঠন নিম্নরূপ, মানে দুটো মিশ্রণ দিয়েছে। কি ধরনের মিশ্রণ বলেছে, মিশ্রণ এতে তামা ও টিনের অনুপাত দিয়েছে। একটি মিশ্রণ এ আছে যেখানে তামা এবং টিন মানে এসএন আমি লিখছি, তো তামার অনুপাত কত, তামা আর টিনের অনুপাত কত, 1:2। আর বি যে মিশ্রণটি আছে সেটিতে তামা ও টিনের অনুপাত কত দেওয়া আছে, 1:3। ক্লিয়ার? এবার সমান পরিমাণে মেশাতে হবে। তাহলে আমি বললাম কি, তোমরা দুটো ব্ল্যাঙ্ক কলাম বানিয়ে নাও। যেহেতু সমানভাবে মেশাতে বলেছে, তাহলে আমাদের কত হয়ে যাবে, এখানে 1:1 হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমাদেরকে কি অপারেশনটা করতে হবে, আমাদের করতে হবে এটাকে ইকুয়াল। তো এখানে কত ইউনিট, 3 ইউনিট, এখানে কত ইউনিট, 4 ইউনিট। তো ইকুয়াল করতে গেলে কত দিয়ে গুণ করে দেবো, এখানে আমরা 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে 12 হয়ে গেল, আর এখানে 3 দিয়ে গুণ করে দেবো। দেখো দুটো মিশ্রণ এখানে পরিমাণটা একই করে দেবো। আর যেহেতু আমি 4 দিয়ে গুণ করেছি, তাহলে উপরের শাড়িটা 4 দিয়ে গুণ হয়ে যাবে, আর নিচের শাড়িটা কত দিয়ে, 3 দিয়ে গুণ হয়ে যাবে। এবার যদি আমরা যোগ করে দিই, তাহলে কপারের এই দিকটা যদি যোগ করি, তাহলে কত হচ্ছে দেখো, যে এই দুটো যোগ করো, তাহলে 4 আর 3 7, আর এইদিকে কত হচ্ছে 8 আর 6 14। ঠিক আছে, তাহলে আমাদের কত, 8 আর 6 14, হ্যাঁ 4 2 8, আর আচ্ছা 9, 8 9 17। ওকে, এটা 3। ওকে, তো আমাদের নতুন যে মিশ্রণটা হলো, আমরা যে বলতে গেলে এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এই দুটোকে যখন মেশানোর পরে যে আমাদের মিশ্রণটা হলো, সেটার অনুপাত কত হয়ে যাবে, 7:17। ক্লিয়ার? গ্রেট। নেক্সট অঙ্কে কী বলেছে, এ এবং বি সংকর ধাতুতে তামার সাথে দস্তার অনুপাত। দুটো সংকর ধাতু দিয়েছে, আবার কি দিয়েছে দেখো, এ সংকর ধাতুতে তামা এবং দস্তা। ওকে, তো আমরা প্রথমে তামা এবং দস্তা লিখে নিচ্ছি। তামা ও দস্তার অনুপাত কত দিয়েছে, 3:4। গ্রেট। আর বি সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত কত দিয়েছে, 5:9। ক্লিয়ার?
ওকে, এবার এ বিকে 2:3 অনুপাতে নেওয়া হলো। এবার দেখো এতক্ষণ আমরা সম অনুপাতে মেশাচ্ছিলাম, এবার কি অনুপাতে মেশাবো? 2:3 অনুপাতে মেশাবো। ক্লিয়ার? এবং গলিয়ে নতুন একটি সংকর ধাতু তৈরি করা হবে এবং তাতে তামার সাথে দস্তার অনুপাত কত হবে? তামার সঙ্গে দস্তার অনুপাত, মানে এখানে যে অনুপাতটা হবে সেটাই চাচ্ছে, তাই না? এখানে যে অনুপাতটা হবে সেটাই চাচ্ছে। তো অলরেডি আমরা বের করা শিখে গিয়েছি। তো প্রথম অপারেশন আমাদের কি? প্রথম অপারেশন হচ্ছে এখানে 7 এবং এখানে কত হচ্ছে 14, তো এটাকে ইকুয়াল করা। তো ইকুয়াল করা খুবই সোজা হয়ে গেল। এখানে আমি শুধু 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে দেখো দুটোই 14 হয়ে গেল। তার মানে প্রথমের সারিটা আমাদের 2 দিয়ে গুণ হয়ে যাবে। এবার তখন এর আগের অঙ্কগুলোতে কী হয়েছিল? আমরা এটা দিয়ে গুণ করিনি, কারণ এই পোর্শনটা এই কলামটা দিয়ে গুণ করিনি। তা কেন? যে এখানে 1 ছিল, তো কিন্তু এখন কিন্তু 1 নেই, তো আমাদেরকে গুণ করতে হবে। কারণ আগে করিনি, কারণ 1 দিয়ে গুণ করার কোনো মানেই হয় না, তাই না? তো এখানেও 2 দিয়ে গুণ হয়ে যাবে, আর নিচে কত? 3 দিয়ে গুণ হয়ে যাবে, এখানেও 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে কত হয়ে গেল? এখানে হয়ে গেল 12, আর এখানে হচ্ছে এখানে হয়ে গেল 12, আর এখানে হয়ে গেল কত? 15। 12 আর 15 হয়ে গেল কত? 27, আর এখানে হয়ে গেল 16, আর এখানে হয়ে গেল এখানে উপরে গেল 16, 1 সেকেন্ড, 16, আর এখানে হচ্ছে 3 লং 27, তাই না? তো কত হয়ে যাচ্ছে? 43। 43 কি? হ্যাঁ 43। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? 27:43। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে এই টাইপটির উপর আর কোনো প্রবলেম থাকার কথা না তোমাদের, ঠিক আছে? তো আরেকটি অঙ্ক দেখে নাও একই ধরনের, যে এ একটি সংকর ধাতু যেখানে কি বলেছে? তামা ও দস্তা। তামা ও দস্তা, তো তামা এবং দস্তা আমি নিয়ে নিলাম 7:8 অনুপাতে। ক্লিয়ার? আর বি সংকর ধাতুতে কী নিলাম? তামা ও দস্তা 4:1 অনুপাতে নিলাম। ক্লিয়ার? তারপরে আমাদের অপারেশনগুলো আমরা করব। প্রথম অপারেশনটা কি? আচ্ছা, কী অনুপাতে মেশাবো? এ এবং বিকে কোন অনুপাতে মিশিয়ে 2:1 অনুপাতে তামা ও দস্তা ধারণকারী একটি নতুন সংকর ধাতু পাওয়া যাবে? ওকে, দ্যাটস ট্রিকি। এটা ট্রিকি। কেমন ট্রিকি? একটু যদি পড়তে গড়বড় করো তাহলে কিন্তু তোমাদের ঝামেলা হয়ে যাবে। তো দেখে নাও, একদম শর্ট ট্রিক। আমরা তো এই অঙ্কটাতে আমরা একদম কীভাবে শর্ট ট্রিক ইউজ করতে পারি। দেখো এতক্ষণ আমাদের মেশানোর অনুপাত দিয়েছিল, কিন্তু এখন মেশানোর অনুপাত দেয়নি। ফাইনাল অনুপাতটা এতক্ষণ আমরা বের করছিলাম, কিন্তু এখানে কি বলেছে? ফাইনাল অনুপাতটাই দিয়ে দিয়েছে। ঠিক আছে? তাহলে আমরা x:y কত হবে আমরা কিভাবে বের করব, তাই না? তো এই অঙ্কটিতে তোমাদের প্রথমে কী করে নিতে হবে? ইকুয়াল করে নিতে হবে, যেটা আমি বলেছিলাম। প্রথমে এখানে কত আছে? 15 ইউনিট, আর এখানে হচ্ছে 5 ইউনিট, তাহলে আমি 3 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে? তাহলে এখানে আমাদের নিচের সারিটা 3 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। এবার তোমাদের যে কাজটা করতে হবে, দেখে নাও কীভাবে x:y বের করতে হয়। তোমরা কি করে দেবে? এই 1 দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করো। 1 দিয়ে 7কে গুণ করলে কত হচ্ছে? 7। তো লিখে নাও 7, আর 2 দিয়ে 8কে গুণ করলে কত হচ্ছে? 16। তো 7 আর 16-র বিয়োগফল কত? 9। তাহলে আমরা কি লিখে দেবো? আগে প্রথম এই নিচের সারিতে 9 লিখে দেবো। আমরা কিন্তু উপরের সারি করছি, কিন্তু লিখছি কোথায়? নিচের সারিতে। ক্লিয়ার? গ্রেট। এবার পরের মাল্টিপ্লিকেশনটা দেখো। এবার 1 দিয়ে আমি কোথায় গুণ করব? 3 4 12কে, তো আমি লিখে দিলাম 12। ওকে, 12। আর এই 2 দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো এখানে 3কে। 3 1 3 আছে, তো 3 2 কত হয়ে গেল? 6। তাহলে 12 থেকে 6 বিয়োগ করে দেবো, কত হবে? অ্যান্সার 6। তো আমরা সেটাকে লিখে দেবো কোথায়? আমাদের উপরে। ঠিক আছে? তাহলে এটাই হয়ে যাবে আমাদের x:y এর ভ্যালু, দ্যাট ইজ ইকুয়াল টু 6:9। কত হয়ে গেল? 3 2 6, 3 তারিখা 9। তো আমরা কী অনুপাতে মেশাবো মিশ্রণটিকে? 2:3 অনুপাতে। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে জানাতে পারো, আমি সেখানে আবার ডাউট সলভ করার চেষ্টা করব। ক্লিয়ার? গ্রেট। এই কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে যে দুধ ও জলের মিশ্রণ আছে দুটি পাত্রে। একটি পাত্রে কত আছে? milk:water আমাদের কি অনুপাতে আছে? দেখো 3:2। আরেকটি পাত্রে কি আছে? 6:5 অনুপাতে রয়েছে। কোন অনুপাতে? আবারও কোন অনুপাতে বলেছে, তো আমাদের কোন অনুপাত মানে এখানে x আর y হয়ে যাবে, তাই না? আচ্ছা, মেশালে চূড়ান্ত মিশ্রণ কত হবে? চূড়ান্ত মিশ্রণ 4:3 হবে। ক্লিয়ার? তো একইভাবে হবে। প্রথমে আমরা কি করে নেব? এখানে আমাদের ইকুয়াল করে নেব। ক্লিয়ার? তো এখানে যদি আমরা ইকুয়াল করি, এখানে হচ্ছে টোটাল 5 ইউনিট মিশ্রণ, এখানে হচ্ছে কত? 11 ইউনিট মিশ্রণ। তো ইকুয়াল করতে গেলে এখানে 11 দিয়ে গুণ করতে লাগবে, আর পরেরটাতে, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, নাহলে কনফিউজ হবে। এখানে 11 দিয়ে গুণ করছি, আর এখানে 5 দিয়ে গুণ করছি। তো 11 দিয়ে গুণ করলে এখানেও 11 দিয়ে গুণ করতে হয়, এখানেও 11 দিয়ে, আর নিচে 5 দিয়ে। তাহলে x:y আমরা কীভাবে বের করব? আমি তোমাদেরকে ক্রস মাল্টিপ্লিকেশন একটু আগে শেখালাম, যে কী করো, নিচেরটা দিয়ে প্রথম উপর সারিটাকে গুণ করো, বা নিচের সারি যেটাকেই করো, কিন্তু ক্রস করো।
তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 33 ইন্টু 3 এই যে প্রথমটা, তাহলে 99 হয়ে যাচ্ছে, আর এইদিকে 22 ইন্টু 4 মানে হচ্ছে 88 হয়ে যাচ্ছে। তার মানে কত হয়ে গেল ডিফারেন্স 11। ওকে, তো আমি ওয়াই এর এখানে কত বসাই দিব 11। ওকে, কালারটা ফলো করবে। ওকে, আচ্ছা এবার দেখো আমি নিচের শাড়িটা দিয়ে রেশিওটা দিয়ে নিচের শাড়িকে গুণ করছি, তাহলে কত হয়ে গেল 30 ইন্টু 3 মানে 90, আর এদিকে হয়ে গেল 25 ইন্টু 4 মানে 100। ওকে, তো ডিফারেন্স কত হয়ে গেল 10, সেটাকে আমি উপরে লিখে দিচ্ছি। ক্লিয়ার? তার মানে আমরা কী অনুপাতে মেশালাম 10:11 অনুপাতে মেশালাম, ডিরেক্ট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? কোনো ডাউট? ওকে, গ্রেট। আরেকটি অঙ্ক এই ধরনের, দেখো একটু এখানে অঙ্কটা যদি পড়ি তাহলে কি বলেছে, একটি সংখ্যার ধাতু 2:3 অনুপাতে একটি দুটো ধাতু আছে, একটা এক্স ধাতু আর একটা ওয়াই ধাতু। হ্যাঁ, আমি বড় হাতে লিখে দিচ্ছি, ক্যাপিটালে লিখছি, এক্স আর ওয়াই ধাতু আছে। একটি সংকর ধাতুতে 2:3 অনুপাতে এক্স ওয়াই ধাতু আছে, আর দ্বিতীয় সংকর ধাতুতে ওই এক্স ওয়াই ধাতু কী অনুপাতে আছে 7:3 অনুপাতে। গ্রেট। তো একটি সংকর ধাতু এ, সেখানে এক্স আর ওয়াই ধাতু 2:3 অনুপাতে আছে, আর দ্বিতীয় ধাতুটা কি আছে, দ্বিতীয় সংকর ধাতুতে 7:3 অনুপাতে আছে। প্রথম এবং দ্বিতীয় সংকর ধাতুকে কোন অনুপাতে মেশালে, কোন অনুপাতে, বুঝতে পারলে? তো কোন অনুপাতে মানে আমাদের এই জায়গাটা বের করতে হবে, তাই না? মনে করো যে এখানে এক্স ওয়াই তো দই আছে, তো আমরা A:B অনুপাতে আমরা মেশাবো। ওকে, A:B অনুপাতে মেশাবো ধরে নাও। তাহলে শেষে কি পাবো, 50% ধাতু এক্স ধারণকারী ধাতু পাবো, তাই না? আচ্ছা, আমি একটু আগেই বলেছিলাম যদি এক্স 50% হয় তাহলে ওয়াইও কত হবে, ওয়াইও 50% হবে, তাই না? এই যে এক্স ওয়াই, তার মানে x:y এর অনুপাত কত হবে 1:1। তার মানে আমরা কী বলে দেবো যে x:y কত হয়ে যাবে 1:1। এবার আমাদের সেম কাজগুলো করতে হবে, যে এখানে কত ইউনিট আছে মিশ্রণ, 5 ইউনিট, এখানে আছে কত 10 ইউনিট। তার মানে আমরা ইকুয়াল করতে গেলে কত দিয়ে গুণ করব, এখানে 2 দিয়ে গুণ করব, তাহলে এই শাড়িটা পুরোটা 2 দিয়ে গুণ হয়ে যাবে। ক্লিয়ার? আর নিচের শাড়িতে গুণ করার কোনো ব্যাপারই নেই। তো ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে কত হয়ে গেল আমাদের ডিফারেন্স, যে 6 থেকে 4 বিয়োগ হয়ে গেল, দ্যাট ইজ 2, মানে আমাদের ডিফারেন্সটা নিতে হবে শুধু। তো আমরা নিচের শাড়িটা 2 করে দিলাম। আর এখানে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি 7, আর এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 3, তার মানে ডিফারেন্স কত হয়ে গেল 4, দ্যাট ইজ আমাদের এখানে কত হয়ে গেল 4। তো A:B আমাদের কত হয়ে গেল 4:2, দ্যাট ইজ ইকুয়াল টু 2:1। তাহলে আমরা মিশ্রণ দুটিকে কী অনুপাতে মেশাবো 2:1 অনুপাতে। ক্লিয়ার? এনি ডাউট? গ্রেট। এরপরে আসলো সমান প্রতিস্থাপনের অঙ্ক, সমান প্রতিস্থাপনের ধারণা। তো সমান প্রতিস্থাপনের ধারণা কেমন দেখে নাও, খুবই ইজি একটি ট্রিক, কিন্তু না জানা থাকলে অনেকটা কঠিন মনে হতে পারে। যে একটি বিশুদ্ধ অ্যাসিডে ভরা পাত্রে 10 লিটার আছে অ্যাসিড আছে, তো একটি পাত্রে 10 লিটার অ্যাসিড ছিল, একদম পিওর, কী আছে পিওর, বিশুদ্ধ। এবার 2 লিটার অ্যাসিড বের করে নেওয়া হয়, তারপর পাত্রটিতে জল দিয়ে পূর্ণ করা হয়। তো আমরা কি করি, 2 লিটার বের করে নেই আর 2 লিটার জল ওয়াটার অ্যাড করে দিই, তাই না? 2 লিটার মিশ্রণ বের করি, প্রথমে তো মিশ্রণ না, প্রথমটা পিওর মিল্ক হবে, প্রথমবার যখন বের করব, তাই না? প্রথমে তো পিওর মিল্কই ছিল, তারপরে জল অ্যাড করলাম, তারপরে এবার যখন আবার বলো যে এরপর আবার 2 লিটার মিশ্রণ, এবার 2 লিটার মিশ্রণ হয়ে যাবে, তাই না? এবার কেন, কারণ জল দেওয়ার কারণে মিক্স হয়ে গিয়েছে। তাহলে 2 লিটার কী হলো, 2 লিটার আমরা মিক্সচার বের করে নিলাম, আর অ্যাড করলাম আবার ওয়াটার। তো কয়বার প্রতিস্থাপন হলো, সমপ্রতিস্থাপন কয়বার হলো, 2 বার, তাই না? আচ্ছা, এবার দেখো তাহলে আমার এখানে যে উইথড্রয়ালের রেট বা হার, কী হারে আমি প্রতিস্থাপন করছি, যে 10 লিটারে প্রতিবার 2 ইউনিট করে বের করছি, তাই না? 10 লিটারে প্রতিবার 2 ইউনিট করে বের করছি, মানে 5 লিটারে 1 লিটার আমি বের করছি। একটা রেশিও পেলাম যে আমার যদি 10 লিটার মিশ্রণ থাকে, 10 লিটার মিশ্রণ ছিল, সেখান থেকে আমি 2 লিটার বের করলাম, আবার 2 লিটার অ্যাড করলাম, তো 10 লিটারে 2 লিটারের প্রতিস্থাপন হচ্ছে, মানে 5-এ 1 প্রতিস্থাপন হচ্ছে। ওকে, তাহলে 5-এ 1 করে আমি যদি বের করি, যদি পূর্বে 5 লিটার থাকে তাহলে পরে 1 বের করে নেওয়ার পরে কত হচ্ছে 4 লিটার, আর এইভাবে প্রতিস্থাপন কবার করব, ঠিক আছে, 2 বার করব। তো আমার এটা কি ছিল, যে প্রথমটা আমার 10 লিটার কী ছিল, এটা মিল্ক ছিল, তাই না? পিওর মিল্ক ছিল। আচ্ছা, একটু দেখে নাও, আমি এখানে লিখছি যে এই 10 লিটারটা কী ছিল, এই 10 লিটারটা ছিল পিওর মিল্ক, তাই না? পিওর মিল্ক। ওকে, আর সেখানে প্রতিস্থাপন হচ্ছে কত, 2 লিটার বের করে নিচ্ছি, তাই না? তো আমার এই যে এখানে 5 লিটার লিখলাম, যে 5-এ 1 করে প্রতিস্থাপন করব, তাহলে আমার মিল্ক হবে কতটুকু, মিল্ক যেটুকু পিওর ছিল পূর্বে, মানে আমি এটা বলি পূর্বে আর পরে। তাহলে পূর্বে যদি আমার 5 ইউনিট থাকে দুধ, তাহলে পরে কত হচ্ছে 4, আর এইভাবে প্রতিস্থাপন কতবার করব, 2 বার করব।
তাহলে পরের বারও আমার 5-এ 1 কমে গেল 4। তো আমার গুণ করে দেবো, এবার গুণ করে দিলে কত হয়ে যাচ্ছে, এই দুটোকে গুণ করে দিচ্ছি, গুণ করলে হচ্ছে 25 আর এদিকে হয়ে যাচ্ছে 16। ঠিক আছে, তাহলে আমাদের পূর্বে যদি 25 লিটার দুধ থাকে তাহলে এখন দুধ কত থাকবে, 16 লিটার থাকবে। ওকে, তো এবার দেখো আমাদের অ্যান্সার কী চেয়েছে, বলছে পাত্রে অবশিষ্ট অ্যাসিডের, ঠিক আছে, তো মিল্ক কেন বলছি এখানে, তো আচ্ছা মিল্কের গল্প নেই, এখানে অ্যাসিডের গল্প হচ্ছে, তাই না, সরি, তো এখানে অ্যাসিডের গল্প হচ্ছে, ক্লিয়ার, এখানে আমি অ্যাসিড করে দিচ্ছি, অ্যাসিডের গল্প করে দিচ্ছি। ওকে, অ্যাসিড, পিওর অ্যাসিড, ক্লিয়ার। তাহলে বলছে পাত্রে অবশিষ্ট অ্যাসিডের সাথে মূল পরিমাণের অনুপাত, তো আমাদের অ্যান্সার কী চেয়েছে, যে অবশিষ্ট অ্যাসিড রিমেইনিং ইজ টু ওল্ড, ঠিক আছে, তো বাকি কতটুকু আছে 16 ইউনিট, আর পূর্বে ছিল কতটুকু 25, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন ডি, ক্লিয়ার, গ্রেট। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে তাহলে দেখো যে 20 লিটারের একটি অ্যাসিড আছে, পিওর অ্যাসিড, তো 20 লিটারের কী আছে, পিওর অ্যাসিড আছে, পিওর অ্যাসিড আছে, পিওর, আর ক লিটার তুলে নিলাম, 5 লিটার তুলে নিলাম, বের করে একই পরিমাণ জল দিয়ে প্রতিস্থাপন করা হয়, এরপর 5 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয় এবং পাত্রটি আবার একই পরিমাণ জল দিয়ে পূরণ করা হয়, পাত্রটি অবশিষ্ট অ্যাসিডের সাথে অবশিষ্ট অ্যাসিডের সঙ্গে, মানে আমাদের নিউ যে রিমেইনিং বলবো আমরা, অবশিষ্ট রিমেইনিং, আর হচ্ছে ওল্ড বা পিওর অবস্থায় কতটুকু ছিল, এখন বাকি কতটুকু আছে, তাই না, এটা আমাদের বের করতে হবে। তো এখানেও প্রতিস্থাপন দুবার হয়েছে, তো প্রতিস্থাপনের রেট কীরকম, প্রতিস্থাপনের রেট হচ্ছে আমাদের 20 লিটারে 5 লিটার, তার মানে 4-এ আমি কত তুলছি, 1 ইউনিট, ঠিক আছে না, তার মানে এবার দেখো তাহলে 4-এ যদি 1 ইউনিট তুলি তাহলে থাকছে কত, যে 4-এ 1 তুলে নিলে, 4-এ 1 সেকেন্ড, 4 লিটারে 1 লিটার বের করে নিলে থাকছে কত, 1 সেকেন্ড, তো থাকছে 3, 4-এ 1 লিটার বের করলে, তো এইভাবে প্রতিস্থাপন কবার হবে, দুবার হবে, তাই না, তো আলটিমেট কী হয়ে গেল, এখানে 16:9, তার মানে আমার পূর্বে কতটুকু ছিল, পূর্বে ছিল 16 পিওর অবস্থাতে, এটা আমি বলেছিলাম পূর্বে মানে মিশ্রণের পূর্বে, তো মিশ্রণের পূর্বে পিওর ছিল, আর পরে থাকছে কত, সেই অ্যাসিডটা ডাইলুট হতে হতে থেকে যাচ্ছে 9 ইউনিট, তাই না, তো আমাদের অনুপাত কত হয়ে যাবে, বর্তমান অনুপাত 9:16, ক্লিয়ার, গ্রেট। নেক্সট অঙ্কতে বলেছে যে 90 লিটারের দুধ ভর্তি একটি পাত্র, কত লিটার, 90 লিটার, 18 লিটার দুধ বের করে জল দিয়ে প্রতিস্থাপন করা হয়, এবার আবার এই প্রক্রিয়া দুবার, মানে তাহলে কতবার আমরা রিপিট করলাম 3বার, তাই না, রিপিট করলাম 3বার। আচ্ছা, আর রেট কত আমাদের, রেট হচ্ছে 90 লিটারে 18 লিটার, তার মানে 5-এ 1, তো 5-এ 1 করে কমবে, দ্যাট ইজ 4, 5-এ 4, কেন 3বার লিখলাম, কারণ আমাদের রিপিট হচ্ছে কতবার, 3বার, ক্লিয়ার। তাহলে আমার যদি 125 ইউনিট থাকে তাহলে এদিকে কত হয়ে যাবে, 64 ইউনিট, তো পূর্বে যদি 125 ইউনিট থাকে, তো এটা পূর্বে আমি লিখে দিচ্ছি, পূর্বে আর পরে, কার পূর্বে আর পরে যে লিখছি এটা কার, এটা অ্যাসিডের উপস্থিতিটা বোঝাচ্ছে, তাই না, ওকে। তো তৃতীয় প্রতিস্থাপনের পর অবশিষ্ট দুধের পরিমাণ কত, অবশিষ্ট দুধ কত থাকবে তৃতীয় প্রতিস্থাপন, তো অবশিষ্ট দুধ কত আমার 64 ইউনিট। এবার ফাইনাল কোশ্চেনটাতে আসো, আমার পূর্বে দুধ কত ছিল 90 লিটার, আর আমাদের এখানে কি বলেছে 125 ইউনিট, পূর্বে দুধ কত ছিল, দুধ না, হ্যাঁ এখানে অ্যাসিড কেন লিখছি, আরে উল্টাপাল্টা করে ফেলছি, তো মিল্ক হবে এবার, তো পূর্বে মিল্ক কত ছিল 125 ইউনিট, আর আমাদের অঙ্ক অনুসারে কত ছিল 90 লিটার, তাহলে আমি বলতে পারি 125 ইউনিটের ভ্যালু কত, 90 লিটার, আর অবশিষ্ট দুধের পরিমাণ কত ইউনিট, 64 ইউনিট, তাহলে 64 ইউনিট ইজ ইকুয়াল টু কত, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না। তো এটাকে যদি সলভ করি তাহলে আমরা একটু ছোটো করে নিচ্ছি, 5-25-এ 125, 5-18 90, তারপরে আর কাটাকুটি করা যাচ্ছে না, 4-8 কাটাকুটি করা যাচ্ছে কি 90, ঠিক আছে, 125 ইউনিটের ভ্যালু, 5-25, 5-18 90, ঠিকই আছে। তাহলে একটা কাজ করে নিই, তাহলে 4 দিয়ে আমরা উপর নিচে গুণ করে দিই, বা তোমরা সিম্পলি সলভ করতে পারো, 4 দিয়ে উপর নিচে গুণ করে দিলে কী হয়ে যাবে, এখানে 100 হয়ে যাবে, তার মানে হচ্ছে 4-18 72 ইন্টু 64 ডিভাইডেড বাই 100, তার মানে এককের স্থানে কত থাকছে, এককের স্থানে থাকছে 8,
ওকে, তার মানে এককের স্থানে 8 থাকবে, তার মানে আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশান বি। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? 46.08। ক্লিয়ার? গ্রেট। ওকে, তো এবার বলেছে পরের কোশ্চেনে কী বলেছে দেখো, একটি পাত্রে কিছু দুধ আছে, পাত্র থেকে 6 লিটার দুধ বের করে নিয়ে আবার 6 লিটার দিয়ে প্রতিস্থাপন করা হলো। কিছু দুধ আছে পাত্রে, কিন্তু দুধের পরিমাণ বলেনি। এতক্ষণ আমরা পাত্রে দুধের পরিমাণ আগে শুরুতে বলে দিচ্ছিলাম। ওকে, তো শুরুতে পাত্রে যদি 1 লিটার থাকে, তো আমাদের কি হচ্ছে, 6 লিটার দুধ প্রতিস্থাপন করছি, আর 6 লিটার জল দিয়ে মানে 6 লিটার বের করে নিচ্ছি আর 6 লিটার জল দিয়ে প্রতিস্থাপন করছি। ক্লিয়ার? আর করা হয়েছিল, আবার 6 লিটার মিশ্রণ বের করে জল দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। তার মানে টোটাল কয়বার রিপিট হলো? রিপিট হলো 2 বার। ক্লিয়ার? এখন দুধ ও জলের অনুপাত কত? 100:69। তো দেখো দেখো এতক্ষণ যেটা আমরা করছিলাম, যে অনুপাতটা একটু বুঝে নাও, যে আমরা কি করছিলাম, যদি আমরা মিল্ক কী করছিলাম, পূর্বে লিখছিলাম আর পরে। তো আমরা যে অনুপাতটা বের করছিলাম, সেটা কিসের অনুপাত ছিল? মিল্কেরই অনুপাত ছিল, জাস্ট পূর্বে এবং পরে। কিন্তু এখানে যে অনুপাতটা দিয়েছে, সেটা কিসে দিয়েছে? দেখো, মিল্ক ইস টু ওয়াটারের দিয়েছে। মিল্ক যদি পূর্বে 100 থাকে, এখন কত হয়েছে? 69। মিল্ক যদি পূর্বে 100 ইউনিট থাকে, তাহলে এখন ওয়াটার কত? 69। তো এই দেখো তো, শুরুতে কি ছিল? শুরুতে তো পিওর মিল্ক ছিল, তো ওয়াটারের কোনো গল্পই ছিল না। তার মানে আমি বলতে পারি পূর্বে মিল্ক কত ছিল? পূর্বে মিল্ক ছিল 169 ইউনিট, কারণ জল তো পরে অ্যাড করার পরে এসছে না। বুঝতে পারলে কি না? আর এখন মিল্ক কত হয়ে গেছে? 100 ইউনিট। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, গ্রেট। এবার আমি যদি বলি যে, আমি তোমাদেরকে তোমরা দেখছিলে যে এখানে কিভাবে পরিবর্তন করা হচ্ছে, 6 লিটার বের করে নেওয়া হচ্ছে আর 6 লিটার অ্যাড করা হচ্ছে, তাই না? এবার তোমরা দেখো, আমি একটু আগে যে অঙ্কগুলো করলাম, সেখানে কি হচ্ছিল, যে এই আচ্ছা আমরা লিখি, পূর্বে কত ছিল আমাদের, আমরা প্রশ্ন থেকে বের করে নিলাম যে পূর্বে যদি মিল্ক কত থাকে, মিল্ক যদি 169 থাকে, এখন মিল্ক কত হয়ে গেছে? 100। তো এতক্ষণ যতগুলো অঙ্ক করছিলে, দেখো আমাদের বাঁ দিকটা কী হয়? গুণ হয়ে যায়, আর ডান দিকটাও গুণ হয়ে যায়, তাই না? তাহলে বলো তো, এখানে আমরা কত লিখতে পারি? এখানে 13 এবং 13 লিখতে পারি। কেন? কারণ 169 হচ্ছে 13 স্কোয়ার। আর এখানে কি 100 কীভাবে হয়? 10 আর 10 গুণ করে 100 হয়। তার মানে এখান থেকে যেটা বোঝা গেল, যে আমার প্রতিবার আমি কি করছি, 3 ইউনিট করে কমিয়ে নিচ্ছি, তাই না? তাহলে আলটিমেট যদি আমি রেট এখন বের করতে চাই, তাহলে রেট কীভাবে বের করব? রেট ইকুয়াল টু কী হয়ে যাবে, যে আমি 13 লিটারে 3 লিটার তুলছি, 13 ভাগের মধ্যে 3 ভাগ তুলছি। কিন্তু আমাদের অঙ্কে কি বলেছে, যে আমি কতটুকু তুলছি? 6 লিটার উঠাচ্ছি, তাই না? 6 লিটার উঠাচ্ছি। তার মানে কি হয়ে গেল, 3 ইউনিট আমি যেটা উঠাচ্ছিলাম, সেটা মানে কি, 3 ইউনিট ইকুয়াল টু কত? 1 সেকেন্ড, এখানে টাচটা গড়বড় করছে কেন? 1 সেকেন্ড। যে আমি 3 ইউনিট যে উইথড্র করছি, সেটা ইকুয়াল টু কি? 6 লিটার, তাই না? তার মানে 1 ইউনিট ইকুয়াল টু কত? 2 লিটার। আর আমার পূর্বে প্রাথমিকভাবে দুধের পরিমাণ কত? প্রাথমিকভাবে দুধের পরিমাণ আমাদের 13 ইউনিট হবে। তো 13 ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 26 লিটার। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশান বি। ক্লিয়ার? গ্রেট। নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের প্রতিস্থাপন টাইপ 2। যে এখানে দেখো কী ধরনের অঙ্ক আছে আমাদের প্রতিস্থাপন টাইপ 2-এ। তো খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের এই যে টাইপটি দেখলে, আর এর আগের যে টাইপটি ছিল, সেটা ছিল, এটা তো সমান প্রতিস্থাপনের ধারণা গেল। আর তার আগে যে মিশ্রণ ছিল, দুটো মিশ্রণ একসঙ্গে করে যে অঙ্কগুলো ছিল, তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, এনটিপিসি, এসএসসি থেকে শুরু করে ডব্লিউবিপি এবং আমাদের যত ক্লারিক্যাল গ্রেডের পরীক্ষা বলো, সেন্ট্রালের আর স্টেটের সব পরীক্ষাগুলোতেই কিন্তু এটার জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, তো এবার বলেছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? 7:5। তো মিল্ক ইস টু ওয়াটার কত? 7:5। গ্রেট। মিশ্রণের কত অংশ জল দিয়ে প্রতিস্থাপন করতে হবে? তাহলে দুধ ও জলের অনুপাত 2:3 হবে। গ্রেট গ্রেট গ্রেট। তো বলেছে মিশ্রণের কত অংশ জল দিয়ে প্রতিস্থাপন করব? কি দিয়ে? জল দিয়ে। মিশ্রণ তো বের করে নেব। আচ্ছা, মিশ্রণ যদি আমি বের করে নেই, যদি এক্স পরিমাণ বের করব, বের করার পরে আবার কি করব, যে আচ্ছা আমি বলেছিলাম যে যদি মিশ্রণ থেকে আমার কোনো কিছু পরিমাণ যদি মিশ্রণ আমি বের করে নেই, সেক্ষেত্রে অনুপাতে কোনো চেঞ্জ হয় না, তাই না? উদাহরণ দিয়েছিলাম একটু আগে।
তার মানে আমার মিশ্রণ থেকে যদি এক গ্লাস এক জাগ শরবত থেকে যদি আমি এক গ্লাস শরবত বের করে নিই, তাহলে জাগের শরবতের তো আর টেস্ট চেঞ্জ হয় না। কেন টেস্ট চেঞ্জ হচ্ছে না? কারণ অনুপাতে কোনো গড়বড় হয়নি। তো এখানেও মিশ্রণ যদি বের করে নিই, তাহলে মিশ্রণের অনুপাতে কোনো গড়বড় হচ্ছে না, তো অনুপাত ঠিক থেকে গেল। কিন্তু গড়বড় কখন হবে? যখন আমি জল অ্যাড করে দেবো, তাই না? আর তাহলে দুধ ও জলের অনুপাত কত হয়ে যাচ্ছে? 2:3। ক্লিয়ার? তাহলে আমাদের সেই শুরুর কনসেপ্টটা, যে আমরা কাকে অ্যাড করিনি সেটা আমরা ইকুয়াল করে দেবো, তাই না? তো আমরা কাকে অ্যাড করিনি, দেখো একটা কাজ করো, যে এখানে আমাদের যে মিল্কের পরিমাণ একই করে দিচ্ছি। তো এখানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, একটু সামনে করে দিচ্ছি, হ্যাঁ, তো তোমাদের পরিষ্কার বোঝা যাবে তাহলে। হ্যাঁ, তো আমরা মিল্কের পরিমাণ 2 দিয়ে গুণ করলাম, 14 হয়ে গেল। তাহলে আমি এখানে 7 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 14 হয়ে গেল। আর 2 দিয়ে গুণ করলে এখানে 2 দিয়ে গুণ হয়ে যাবে, আর এখানেও 7 দিয়ে গুণ হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো তাহলে আমার কত হয়ে গেল মিশ্রণ? আমাদের মিশ্রণ হয়ে গেল 14, আর এখানে কত হয়ে গেল? 10, মানে 24 ইউনিট। 24 ইউনিট। ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমাদের মিশ্রণে আমি জল কতটুকু অ্যাড করলাম, যে দেখো এখানে অ্যাড করলাম কত? 10 থেকে আমার 21 হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 11 ইউনিট আমি অ্যাড করলাম। কি অ্যাড করলাম? জল অ্যাড করলাম। ওকে, তাহলে আমার 24 ইউনিট মিশ্রণে আমি 11 ইউনিট যোগ করলাম, তাই না? তো এই যে পরিমাণ জলটা যোগ করলাম, যেটা এক্সের ভ্যালু, আমাদের কি যোগ করেছিলাম? এই যে দেখো, এই 11 ইউনিটটা তো আমাদের এই জল, তাই না? আর সেই এক্সের পরিমাণই ছিল আমার এখানে কিন্তু মিশ্রণ 11 ইউনিট। এবার তাহলে দেখো এখান থেকে এখানে কি হয়েছিল, আমার এখান থেকে 11 ইউনিট বিয়োগ করার পরেই তো আমার 24 ইউনিট এসেছিলো, তাই না? তাহলে আমি যদি ফিরে যাই, তাহলে আমার এখানে কত যোগ করে দিতে লাগবে পূর্বের মিশ্রণে? কারণ পূর্বের যে মিশ্রণটা ছিল, আমি যখন জাগ থেকে গ্লাসে 1 গ্লাস বের করে নিয়েছিলাম, তো আমার কতটুকু বেরিয়ে গিয়েছিল? 11 ইউনিট বেরিয়ে গিয়েছিল। তাহলে পূর্বে আমার কত ইউনিট ছিল? পূর্বে আমার ছিল 24 + 11, দ্যাট ইজ ইকুয়াল টু 35 ইউনিট, তাই না? তার মানে আমরা কি অনুপাতে প্রতিস্থাপন করছি? আমার যদি পূর্বে 35 ইউনিট থাকে, তাহলে 35 ইউনিট থেকে আমি 11 ইউনিট তুলে নিচ্ছি, তাহলে 35 ভাগের 11 ভাগ তুলে নিচ্ছি। তো আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন এ। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন বলেছে, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত কত আছে? মিল্ক ইস টু ওয়াটার। ওকে, দেখো, তো মিল্ক ইস টু ওয়াটার আছে আমার 13:11। গ্রেট। ওকে, তো 48 লিটার মিশ্রণ বের করে নিলাম। তো মিশ্রণ বের করে নেওয়াতে অনুপাতে কোনো চেঞ্জ হয় না, সেটা আমি বারবার বলছি। ওকে, কিন্তু যখন আমি 81 লিটার জল যোগ করব, 81 লিটার যখন আমি জল যোগ করলাম, 81 লিটার জল যোগ করলাম, তখনই আমার অনুপাত কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। ওকে, হয়ে গেল। ক্লিয়ার? আবারও এই অঙ্কটিতে আমাদের তাহলে কি করতে হবে? যে যাকে বের করিনি তাকে তার পরিমাণ একই থাকবে। তো মিল্কে আমি জল যোগ করেছি, তো মিল্ক কোনো চেঞ্জ হবে না। তো মিল্কে আমি 7 দিয়ে গুণ করে দিলাম, 7 × 91, আর মিল্কের পরিমাণ এখানে 13 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমাদের অনুপাত কত হয়ে গেল? অনুপাতটাই যত দিয়ে গুণ করবো দুপাশেই গুণ করতে হবে। ওকে, করে দিলাম। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে কত হয়ে গেল? যে 91 আর এখানে হয়ে গেল 77। তো 91 আর 77, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 168। 168 ইউনিট আমাদের মিশ্রণ আছে, তাই না? আর এখানে কতটুকু আমি অ্যাড করেছি? এটুকু অ্যাড করেছি যে আমাদের 8 × 13 104। 104 ছিল কত? 77, তাই না? এই যে ছিল কত? আমাদের 77 ছিল, আর এখানে কত হয়েছে? 104। তার মানে আমাদের কত ইউনিট অ্যাড হয়েছে? 27 ইউনিট অ্যাড হয়েছে। ঠিক আছে, এখানে কত অ্যাড হয়েছে? 27 ইউনিট। 27 ইউনিট ইকুয়াল টু কত? আমাদের হচ্ছে এই 81 লিটার, দেখছো না? এই 81 লিটার, দ্যাট ইজ ইকুয়াল টু 1 ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 3 লিটার। ক্লিয়ার? এতটুকু মনে রাখো, 1 ইউনিট ইকুয়াল টু কত লিটার হয়ে গেল? 3 লিটার। ওকে, এবার দেখো, তো প্রাথমিক মিশ্রণে আমাদের বলেছে দুধের পরিমাণ কত। তো যেহেতু এখানকার আর এখানের অনুপাতের মধ্যে কোনো পার্থক্য নেই, তো 7 দিয়ে গুণ থাকবে, 7 দিয়ে গুণ থাকবে। ক্লিয়ার? গ্রেট। এবার দেখো, তাহলে আমার যদি 168 ইউনিট আছে, তাই না? তো আমার মিশ্রণ কত ছিল? এক সেকেন্ড,
তাহলে যদি 1 ইউনিটের ভ্যালু যদি আমাদের 3 ইউনিট হয়, তাহলে এখানে মিশ্রণ কতটুকু ছিল 168, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 3 8 24 4 2 আর 504 লিটার, তাই না? কিন্তু দেখো আমি কিন্তু এখান থেকে এখানে কত বের করেছিলাম, 48 লিটার বের করেছিলাম, তাই না? তার মানে আমি 48 লিটার যোগ করে দেবো, তাই না? যোগ করে দেবো। তাহলে যদি যোগ করে দিই তাহলে আমার এখানে অনুপাতে টোটাল মিশ্রণ কত হয়ে যাবে, 504 প্লাস হচ্ছে আমাদের 48, দ্যাট ইজ ইকুয়াল টু কত গেল 552। ক্লিয়ার? এবার আমাদের লাস্ট কোশ্চেনটা কী বলেছে, যে প্রাথমিক মিশ্রণে দুধের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রাথমিক মিশ্রণে দুধের অ্যান্সার আমাদের কত হচ্ছে, যে আমাদের টোটাল মিশ্রণ কত ছিল শুরুতে, টোটাল মিশ্রণ ছিল 552, আর সেখানে কত থাকছে আমাদের, সেখানে আমাদের অনুপাত কত ছিল, যে 24 ভাগের মধ্যে 13 ভাগ, দেখো এই যে 13 আর 11 মানে 24 ভাগ, 24 ভাগের মধ্যে 13 ভাগ কী ছিল, মিল্ক। তার মানে আমি যদি কাটাকাটি করি 12 24 দুকোনো যদি আমরা করি 48, একবারে করা যাচ্ছে। তার মানে আমাদের অ্যান্সার এখানে কত হচ্ছে, একটু উপরে দেখে দিই, অ্যান্সার হচ্ছে এখানে 48 23, তো অ্যান্সার হয়ে গেছে 299 লিটার। ক্লিয়ার? 299 লিটার আমাদের অপশন হয়ে গেল কোনটি, অপশন ডি। গ্রেট। তারপরে কোশ্চেন 19th কোশ্চেন কী বলেছে, যে একটি পাত্রে 7:3 অনুপাতে দুধ ও জল রয়েছে, মিল্ক ইস টু ওয়াটার কী অনুপাতে রয়েছে, 60 লিটার, মানে 64 লিটার দুধ ও জল আছে, কোন অনুপাতে, 7:3 অনুপাতে। গ্রেট। এবার 8 লিটার মিশ্রণের পরিবর্তে 12 লিটার দুধ ব্যবহার করা হলো। আমি যদি 8 লিটার বের করে নিই, ক্লিয়ার, 8 লিটার বের করে নিই আর 12 লিটার দুধ ব্যবহার করলে ফরেন, এটা তো একদম শুরুর দিকের অঙ্ক হয়ে গেল, তাই না? তো কিভাবে করব? তো আমি যদি 8 লিটার বের করে নিই তাহলে আমার মিশ্রণ কতটুকু হয়ে গেল, এখানে হয়ে গেল আমাদের 8 লিটার বের করে নেওয়া 56 লিটার হয়ে গেল, তাই না? কিন্তু অনুপাত কিন্তু কি থাকবে, অনুপাত কিন্তু সেম থাকবে, তাই না? 7:3 থাকবে। ক্লিয়ার? কিন্তু মিশ্রণ কিন্তু আমার কমে গেল, তাই না? কেন? 8 লিটার আমাদের বিয়োগ হয়ে গিয়েছে, এই দেখো বিয়োগ হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আমি একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি। তাহলে আমাদের এখানে ছিল কত, 60 লিটার, আর এখানে হচ্ছে কত, মিশ্রণ বের করে নেওয়ার পরে কত হয়ে যাচ্ছে আমাদের 56 লিটার, তাই না? 56 লিটার। ওকে, গ্রেট। তাহলে বলেছে 8 লিটার মিশ্রণের পরিবর্তে 12 লিটার দুধ ব্যবহার করা হলো। এবার কি অ্যাড করব, 12 লিটার দুধ অ্যাড করব, তাহলে আমাদের নতুন অনুপাত কত হবে, তাই না? তো সিম্পল। তো আমি যদি মিল্ক ইস টু ওয়াটার দেখি, যে আমাদের মিল্ক কতটুকু আছে 8 লিটার বের করে নেওয়ার পর, যে 56 লিটারে 10 ভাগের 7 ভাগ আমার মিল্ক আছে, আর সেখানে আরও কতটুকু মিল্ক অ্যাড করে দিলাম, 12 ইউনিট মিল্ক অ্যাড করে দিলাম। আর ওয়াটার তো আমার কোনো চেঞ্জই হয়নি, ওয়াটার কতটুকু ছিল 56 ইউনিটের মধ্যে 10 ভাগের 3 ভাগ। ওকে, এবার যদি আমরা এটা সলভ করি তাহলে কি হচ্ছে দেখো, সলভ করো, 5 7 42 2 4 5 7 35 39, আর এদিকে হয়ে গেল 120, 10 উড়ে গেল, আর এদিকে হচ্ছে 318, 8 হাতে 168, তাই না? তো এখানে কত হয়ে গেল দেখো, 2 11 1 3 4 412 ইন্টু 168। ওকে, এবার কত দিয়ে আমরা কাটতে পারি, 4 দিয়ে, হ্যাঁ 4 1 4, তো 103, আর এদিকে কত হয়ে গেল, 4 4 16, 4 2 8, আর কত দিয়ে যায়, আর যাচ্ছে 64, 103, 3 4 12, 35, কোথাও গড়বড় হচ্ছে কি, 2, এই এখানে 5 হয়ে যাবে, তাই না? 5 হয়ে যাবে। ওকে, এবার সহজেই হয়ে যাবে, দেখো। তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সার, তো এখানে 8 দিয়ে কাটলে 64 হয়ে যাচ্ছে, আর এখানে 8 দিয়ে কাটলে কত হচ্ছে, 8 2 16 আর 1, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, 64:21, নতুন যে অনুপাতটা হবে সেটা। ওকে, তো এই ছিল আমাদের মিশ্রণের পুরো কনসেপ্ট। আশা করি তোমরা এনজয় করেছো ভিডিওটি। তো এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের ম্যাথ চ্যানেল ম্যাথস ইজিফাইডের সঙ্গে জুড়ে থেকো, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যাজ ওয়েল। আর এই সলভ পিডিএফটি পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। থ্যাংকস ফর ওয়াচিং।